পিকে একজন নয়, 1.5 কোটি পিকে আছে। পশ্চিমবঙ্গের যারা আসলে বৈধ বাঙালি, এদের একটা নাম যদি বাদ যায় না, তাহলে বাংলা ও বাঙালির সত্যতে অনেক কিছু বাদ যাবে। ব্যারাকপুরে বেশ কয়েক লাখ পাকিস্তানি রয়েছে। পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি, এই 3টে গ্রুপের একটা নাম যদি পশ্চিমবঙ্গ ভোটার লিস্ট থেকে বাদ পড়ে, আগুন জ্বলবে। খুব স্পষ্ট কথা। নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার একই জিনিস। আসামে প্রচুর হিন্দিভাষী এবং নেপালি বাদ যাবে, এটা হচ্ছে তাদের মূল, তাদেরগুলো ভোট ব্যাংক তাদের, তাই জন্য এই আসামে এসআইআরটা করছে না। যে বিষয়টা আরও একটা বলছিলাম, এসআইআর এর বিষয়টা, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বিহারেও নাম রয়েছে ভোটার তালিকায়, এখানেও বাংলাতেও নাম রয়েছে। আজকে দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরের বিহারেও নাম রয়েছে, বাংলাতেও নাম রয়েছে, কি বলবেন? পিকে নামক যে বিহারি, তার রিপোর্ট এসছে, আমার চোখে এসছে যে তার পশ্চিমবঙ্গে ভোটার হিসেবে নাম রয়েছে, বিহারেও ভোটার হিসেবে নাম রয়েছে। পশ্চিমবঙ্গে পিকে একটা, এরকম পশ্চিমবঙ্গেও ভোটার রয়েছে, বিহারেও ভোটার রয়েছে, এরকম পিকে কি পশ্চিমবঙ্গে একটা? বাংলা পক্ষর এস্টিমেট পশ্চিমবঙ্গে অন্তত 1.5 কোটি পিকে আছে। পিকে একজন নয়, 1.5 কোটি পিকে আছে। এই যে কদিন আগে ব্যারাকপুর লোকসভা অঞ্চলে বিহারে ভোট হচ্ছে বলে বিজেপির একজন এমপি, সেন্ট্রাল মিনিস্টার, সে অর্জুন সিং নামক মাফিয়াকে পাশে রেখে সেখানে ভোট প্রচার করছে। যারা বিহারের ভোটার, তারা এখানে পৌরসভা বিধানসভায় ভোটার না। মানে ভেবে দেখো, তারা জানে অলরেডি। বাংলা পক্ষ স্পষ্টত বলতে চায় যে একটি পিকে নয়, 1.5 কোটি পিকে বাদ পড়তে হবে। আর যদি এখানে এই অসংখ্য পিকে, যাদের বাংলায় ভোটার কার্ড আছে, বিহারে ভোটার কার্ড আছে, তাদের যদি বাংলার ভোটার লিস্ট থেকে নাম না কাটা হয়, তাহলে আমরা বুঝবো যে এই এসআইআরের যেটা লক্ষ্য, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, বিজেপি গভর্নমেন্ট যেটা করছে, আমি বিজেপি গভর্নমেন্ট বললাম কারণ নির্বাচন কমিশনটা বিজেপির গভর্নমেন্টেরই, কারণ ওটার যে প্রধান হবে, এটা সুপ্রিম কোর্ট যেরকম নিউট্রালি বাঁচতে বলেছিল, সেটাকে বদলে দিয়ে নরেন্দ্র মোদী সেখানে নিজের যাতে চুজ করতে পারে সেই ব্যবস্থা করেছে পার্লামেন্টে বিল পাস করে। নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের কথা মতো কাজ করছে বলছে। নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার একই জিনিস। ভারতের সুপ্রিম কোর্ট যখন বলেছিলেন যে নির্বাচন কমিশনের যে চিফ হবে, চিফ ইলেকশন কমিশনার, সেটা নির্ধারিত হবে কি দিয়ে? একটা কমিটি, 3 জনের কমিটি। সেই 3 জনের কমিটিতে একজন থাকবে হচ্ছে প্রাইম মিনিস্টার যাকে বসাবে, একজন থাকবে বিরোধী দলনেতা যাকে বসাবে পার্লামেন্টে, ঠিক আছে, অর্থাৎ রাহুল গান্ধী, এক্ষেত্রে নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, আর থার্ড হচ্ছে আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনি স্বয়ং থাকবেন। তাহলে একটা দলের নিউট্রাল। এইটা বিজেপির সামাও পছন্দ হলো না, কারণ তারা এরকম নিউট্রাল নির্বাচন কমিশনার চায় না। তারা চায় তাদেরই একটা চাকর বাকর কিছু একটা হোক। তাই জন্য তারা এটাকে বদলে দিয়ে প্রাইম মিনিস্টার একটা রেখেছে, বিরোধী দলনেতা একটা রেখেছে, থার্ড ব্যক্তিটা করে দিয়েছে যে মোদিরই ক্যাবিনেটের কোনো একটা মন্ত্রী হবে, মানে 2:1, মানে ওইটারই। তার মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই এক্সটেনশন। এসআইআরের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এখান থেকে এই পিকেরা যদি বাদ না পড়ে, অসংখ্য পিকে, তাহলে আমরা বুঝবো যে আসলে এই এসআইআরের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ভোটার লিস্ট থেকে বাঙালির পার্সেন্টেজ কমানো, এবং বিশেষ করে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালির সংখ্যা কমানো, এবং তার সংখ্যা কমলে পশ্চিমবঙ্গে বাঙালির পার্সেন্টেজ কমবে ভোটার লিস্টে। বাংলা পক্ষ স্পষ্ট হুঁশিয়ারি বলুন, যাই বলুন, বলতে চায় যে পশ্চিমবঙ্গের আমরা যারা আমাদের মতো ঘটি হিন্দু বাঙালি, বা পশ্চিমবঙ্গে আমাদের যারা ঘটি মুসলমান বাঙালি, মানে এদেশীয় বাঙালি যারা হিন্দু মুসলমান নির্বিশেষে, এবং পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু বাঙালি উদ্বাস্তু, এই 3 মিলে যে পশ্চিমবঙ্গের যারা আসলে বৈধ বাঙালি, এদের একটা নাম যদি বাদ যায় না, তাহলে বাংলা ও বাঙালির সত্যতে অনেক কিছু বাদ যাবে। দাদা, আজকে অর্জুন সিং দাবি করছেন যে ব্যারাকপুরে 400-র বেশি পাকিস্তানি রয়েছে এসআইয়ের আবহে। ব্যারাকপুরে বেশ কয়েক লাখ পাকিস্তানি রয়েছে। তুমি যদি পাকিস্তানিদের দেখো, তারা 1-কে 1 বলে, 2-কে 2 বলে, 10-কে 10 বলে। ব্যারাকপুরে বেশ কয়েক লাখ পাকিস্তানি রয়েছে। 400 কোত্থেকে পেলে? কয়েক লাখ পাকিস্তানি রয়েছে। আমরা পাকিস্তানি মুক্ত ব্যারাকপুর চাই, আমরা পাকিস্তানি মুক্ত ব্যারাকপুর চাই, ঠিক আছে? এবং এই যে একজন মাফিয়া, সে কি বলেছে, একটা মাফিয়া কথা বলছে পাকিস্তানি নিয়ে,
সে তো পাকিস্তানের ভাষায় কথা বলে। ও এককে কি বলে, একই তো বলে, দুইকে কি বলে, দো বলে, 10কে কি বলে, 10 বলে। আজকে বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালিকে যখন বাংলাদেশি বলা হচ্ছে, ঠিক আছে, যে নিয়মে, যে সংবিধানে, আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই। আমরা এক রাষ্ট্রে বিভিন্ন সংবিধান চলবে, এটা তো আমরা বিশ্বাস করি না। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক বৈঠক থেকে দাবি করছেন অসমকে কেন বাদ দেওয়া হলো এসআইআর থেকে, বাংলায় এসআইআর দাবি তো করছেন না, আসামকে সত্যিই বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কেন বাদ দেওয়া হয়েছে ভাবো তো? এক যাত্রায় পৃথক ফল কেন? ইনফ্যাক্ট অনেকে যারা বোঝানোর চেষ্টা করছে না, এর ফলে মুসলিম বাংলাদেশি সব বাদ পড়ে যাবে, এই সেই। এবং আসামে মুসলিম পার্সেন্টেজ পশ্চিমবঙ্গের থেকে বেশি। বাদ দেওয়া হচ্ছে, ওটা ছাড় দেওয়া হচ্ছে কেন? তার কারণ বিজেপিও জানে যে ওখানে তোমার যেটা এই বাদ দেবার মানে সারা ভারতে প্রতিটি রাজ্যে যদি একই প্যারামিটারে যদি এই এসআইআর করা হয়, তাহলে আসামে প্রচুর হিন্দিভাষী এবং নেপালি বাদ যাবে। এটা হচ্ছে তাদের মূল, তাদেরগুলো ভোট ব্যাংক তাদের। তাই জন্য এই আসামে এসআইআরটা করছে না। কারণ যে রাজ্যে ওখানে আসামে যারা মুসলমান বাঙালি, যারা সেখানকার ভূমিপুত্র, তাদেরকে বিজেপি বারবার বাংলাদেশি 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 বলে। তো সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের বেশি মুসলমান পার্সেন্টেজ যে আসামে, সেখানে মুসলমান বাংলাদেশি ভোটার লিস্ট থেকে ক্লিন করে দেওয়ার এর থেকে ভালো সুযোগ তো আর পাওয়া যেত না। তো এই সুযোগটা নিচ্ছে না কেন? সুযোগটা নিচ্ছে না কারণ প্রথম কথা এটা নেই, বরং যারা বাদ পড়বে, যাদের এখানে ভোটার হবার কথা নয়, ওখানে অনেক পিকে আছে, ওখানেও প্রচুর পিকে আছে। এক দোকে দো, দুইকে দো, 10কে 10, ওখানেও প্রচুর আছে। এদের বাদ দিতে চায় না। উৎখাত করার জন্য এসআইআর হোক চাইছেন। আমরা বাংলায় বিহারে ভোটার কার্ড আছে এরকম কোনো লোককে আমরা বাংলার ভোটার লিস্টে চাই না। খুব স্পষ্ট কথা। সে বিকে হোক, জিকে হোক, মিকে হোক, যে হোক, একদম স্পষ্ট কথা। বিহারের মানুষ বিহারের উন্নয়নের জন্য বিহারে ভোট দেবে এবং বিহারি তার ভোটার লিস্ট থাকবে, এটাই তো স্বাভাবিক। এই যে পশ্চিমবঙ্গের এত মানুষ কেরলে থাকে, ভোটার কার্ডের ভোটার লিস্টে নাম ঢুকাতে পেরেছে? এই যে পশ্চিমবঙ্গের এত বাঙালি ব্যাঙ্গালোরে থাকে, ভোটার লিস্টে নাম ঢুকাতে পেরেছে? পেরেছে কি? উভয় ভেবে দেখুন। তাহলে এই কোথায় গলদটা রয়েছে? এই যে বাংলায় নাম রয়েছে সকলের, বিহারিদের বিশেষ করে যারা বিহার থেকে আগত, তাদের নাম রয়েছে, যেখান থেকেই আগত হোক, পশ্চিমবঙ্গের কোনো অংশ যদি, বলছি তো, পশ্চিমবঙ্গের কোনো অংশ যদি বাঙালি পার্সেন্টেজ কমে যায়, সেখানে তখন অন্য পার্সেন্টেজ যদি বেড়ে যায় আদার্সের, তখন সেখানে জনপ্রতিনিধি এরা হতে শুরু করে দেয়, ঠিক আছে? তখন তারা কাগজ সই, শংসাপত্র, কে ডোমিসাইল, কে কি সব তারা দিতে শুরু করে, ঠিক আছে? কত জায়গায় দেখবে পিকেরাই বিএলও হয়ে গেছে হয়তো, তাই না? কাক তো কাকের মাংস খায় না। স্পষ্ট কথা, প্রতিটি বিএলও বাঙালি হতে হবে, প্রতিটি বিএলও বাঙালি হতে হবে। ফার্স্ট, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট কোনো জল থাকা চলবে না। আর একটা কথা, সেটা আবার বলে রাখছি, কিন্তু পশ্চিমবঙ্গের ঘটি হিন্দু বাঙালি, পশ্চিমবঙ্গের ঘটি মুসলমান বাঙালি, পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি, এই তিনটে গ্রুপের একটা নাম যদি পশ্চিমবঙ্গ ভোটার লিস্ট থেকে বাদ পড়ে, আগুন জ্বলবে। খুব স্পষ্ট কথা, ঠিক আছে? মুসলমান বাঙালি ফ্রম বাংলাদেশ তুমি যদি খুঁজে পাও, আউট করো, ভোটার লিস্ট করো, ভারত থেকে আউট করে দাও, ঠিক আছে? একটা পাছায় লাথি মারা হলে সেকেন্ড লাথিটা আমরা মারবো, সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আর হ্যাঁ, ইন্দো নেপাল বর্ডারটা খোলা, প্রচুর বিদেশি ঢুকেছে, আউট করো। আমরা পশ্চিমবঙ্গের যারা উত্তরাধিকারী, পশ্চিমবঙ্গ যাদের জন্য তৈরি, অর্থাৎ পশ্চিমবঙ্গের ঘটি হিন্দু মুসলমান নির্বিশেষে এবং পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু বাঙালি উদ্বাস্তু, এরা ছাড়া পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আদার্স ভূমিপুত্র ছাড়া আর কেউ থাকবে কেন? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।